Vivo Y300 প্লাস ভিভো রিসেন্টলি যত ফোন লঞ্চ হচ্ছে প্রত্যেকটা ফোনের কিন্তু ডিজাইন অ্যান্ড লুকিং কিন্তু খুবই ইমপ্রেসিভ। সেমভাবে কিন্তু ব্যাকটা খুবই ইন্টারেস্টিং করেছে। এটা কিন্তু স্কাই গ্রিন অ্যান্ড এটা কিন্তু কিছুটা ম্যাট ফিনিশ। ওকে, তো এটা ডিজাইনটা কিন্তু কিছুটা পাখির যেরকম পালক হয় ঠিক সেমভাবে কিন্তু একটা ডিজাইন করেছে। ওকে, তোমাদের একটা গুড নিউজ দিয়ে রাখি, এই ফোনটার দাম কিন্তু রয়েছে অনলাইনে 23,999 টাকা। বাট তোমরা এই ফোনটা নন্দিতা মোবাইল শপ, যেটা অবস্থিত নবদ্বীপ পরমাতলার মোড়ে, তোমরা এই ফোনটা এখানে এসে ব্যবহার করে অ্যান্ড ছবি তুলে দেন যদি মনে হয় যে ফোনটা কিনবে, তুমি এই সুযোগটা পাবে। অ্যান্ড এই ফোনটা তোমরা নন্দিতা মোবাইল শপে পাবে 22,999 টাকা। আমার নাম করলে তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাবে। অ্যান্ড তারপরে তোমরা এক্সট্রা তো কার্ড ডিসকাউন্টও পেতে পারো, মানে অনলাইনের থেকে কিন্তু তুমি 1000 টাকা ডিসকাউন্ট পাচ্ছ, তারপরে এক্সট্রা তো কার্ড ডিসকাউন্টও পেতে পারো। নিচে নাম্বার দেওয়া থাকলে অবশ্যই আসো, ব্যবহার করে অ্যান্ড যে কোনো ফোন তুমি ইউজ করে কেনার সুযোগটা পাবে। সো এই ফোনটির আমরা বক্সে পেয়ে যাচ্ছি একটা টিপিউ কেস, জেল টিপিউ কেস। ওকে, অ্যান্ড সিম রিজেক্টার টুল অ্যান্ড রয়েছে কিন্তু একটা 45 ওয়াটের ফাস্ট চার্জার। ওকে, আর এটাতে কিন্তু 5000 এমএইচ একটা বড় ব্যাটারি রয়েছে। তো 5000 এমএইচ ব্যাটারি 45 ওয়াট ফাস্ট চার্জিংয়ে আমার যেটা মনে হয় অ্যাপ্রক্স 45 to 55 এর মধ্যে কিন্তু ফুল চার্জিং হয়ে যাবে। ওকে, যদি ভিডিওটা দেখে একটু হেল্প হয় অবশ্যই একটা লাইক করো, কারণ ভিডিওটা তৈরি করতে অনেকটা খাটতে হয়। একটা লাইক করলে অনেক মোটিভেট হয় নেক্সট ভিডিও করার জন্য। আজ চ্যানেলে প্রথমবার সাথে দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দিতে, বেঙ্গলিতে এই ধরনের একদম সঠিক রিভিউ পাওয়ার জন্য। তো আমরা যদি ফোনটা ডিজাইনের দিকে ফলো করি, এই ফোনটির কিন্তু সাইডটা কিন্তু মেটাল বডি রয়েছে। ওকে ওকে, অ্যান্ড ব্যাকটা কিন্তু রয়েছে প্লাস্টিক বডি। ওকে, অ্যান্ড সামনেটা কিন্তু দেখতে পাচ্ছ 3D কার্ভ কিন্তু ডিসপ্লে রয়েছে, মানে কিন্তু সাইড থেকে কিন্তু ভিউ অ্যাঙ্গেল দেখতে পারবো। ওকে, অ্যান্ড এটার কিন্তু মাঝখানে ড্রপ নচ কিন্তু ক্যামেরাটাও দিয়েছে। ওকে, অ্যান্ড আমরা যদি ফোনটা নিচের দিকে ফলো করি, নিচে পেয়ে যাচ্ছি কিন্তু স্পিকার গিল, তার সাথে টাইপ সি চার্জিং পোর্ট, আর রয়েছে কিন্তু সিম ট্রে। এখানে কিন্তু আমরা দুটো সিম ব্যবহার করতে পারো, বা একটা সিম আর একটা কিন্তু মেমোরি কার্ডও কিন্তু ব্যবহার করতে পারবো। আর এটাতে কিন্তু গেস্টারও দেওয়া রয়েছে যাতে টুকটাক জল ফোটা না ঢোকে। ওকে, অ্যান্ড আমি যদি উপর দিকে ফলো করি, এখানে রয়েছে একটা নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর সাইডে রয়েছে পাওয়ার অফ অ্যান্ড বাটন অ্যান্ড ভলিউম আপ অ্যান্ড ডাউন, আর এই সাইডটা কিন্তু পুরো ক্লিয়ার রয়েছে। অ্যান্ড পিছনে এই ক্যামেরার জায়গাটা কিন্তু খুবই একটা ইন্টারেস্টিং কিন্তু ভিউ দিয়েছে। ওকে, কিছুটা ক্যামেরা বাম রয়েছে, যেহেতু যে জেলি কেসটা রয়েছে এটাতে কিন্তু ক্যামেরা বাম রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ক্যামেরায় কোনো রকম স্ক্র্যাচ আসবে না। ওকে, আর এই ফোনটির ডিসপ্লে হলো কিন্তু 6.78 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সাথে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট রয়েছে। আমরা কিন্তু এই ফোনটাতে খুব ভালো স্মুথ স্ক্রল করতে পারবো, কারণ যেহেতু 120 হার্টজ খুবই কিন্তু স্মুথ পারফরমেন্সটা পাবো। আর যেহেতু ফোনটা অ্যামোলেড ডিসপ্লের জন্য কিন্তু আমরা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক সিস্টেমটি পেয়ে যাচ্ছি। ওকে, তো এখন মোটামুটি 22-23 হাজার টাকার মধ্যে কিন্তু সমস্ত কিছু পেয়ে যাচ্ছে, যেটা আগে 35-40 হাজার টাকা দিতে হতো এত কিছুর জন্য। ওকে, চলো দেখে নিই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি কীরকম। তো আমরা কিন্তু একটা 4K ফুল এইচডি ভিডিও প্লে করছি, আর কিন্তু এইচডিআর ভিডিও। আমরা কিন্তু সেটিংসে আসলে পরে কিন্তু এখানে ফুল এইচডি অবধি কিন্তু প্লে করতে পারবো, কিন্তু এইচডিআর প্লে হচ্ছে না। বাট তোমরা কোয়ালিটি দেখো, সো তোমরা দেখলে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি সিরিয়াসলি খুবই ইমপ্রেসিভ ডিসপ্লে কোয়ালিটি রয়েছে। যেমন ব্ল্যাকটা ব্ল্যাক অ্যান্ড কালার কিন্তু খুবই রিচ রয়েছে। ওকে, বাট এইচডিআর কিন্তু সাপোর্ট নেই। তোমরা দেখে নিলে অডিও কোয়ালিটি কিরকম। ওকে, তারা মিউজিক প্লে করছি আমরা। তো ডিসেন্ট কিন্তু অডিও কোয়ালিটি রয়েছে, বাট এখানে কিন্তু এটা স্টিরিও স্পিকার নেই, এটা কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড আমার জন্য খুবই। স্পিকারটাও ইউজ করতে পারতো, এতে কিন্তু অনেক স্টিরিও আমি সাউন্ডটা পেতাম, বাট সিঙ্গেল স্পিকার সাউন্ড ঠিকঠাক। তো এই ফোনটাতে কিন্তু পারফরমেন্সের দিক থেকে কিন্তু স্ন্যাপড্রাগন 695 এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। দেখো এই বাজেটে 695 প্রসেসরটি ঠিকঠাক ডিসেন্ট প্রসেসর, এর থেকে একটু বেটার হলে বেশি ভালো হতো, বাট নো ইস্যু, চলবে। আর এটাতে কিন্তু 8GB র্যাম অ্যান্ড 128GB স্টোরেজ পাচ্ছি, অ্যান্ড এর সাথে কিন্তু আমরা এক্সট্রা 8GB র্যাম অ্যাডও করতে পারবো। তো প্রসেসর ঠিকঠাক, মানে গেমিংয়ের জন্য নো ইস্যু। দেখো একটা কথা জেনে রাখবে যে কোনো ফোনে যদি হেভি গেম খেলা হয় সে সমস্ত ফোন কিন্তু কখনোই মানে লং লাইফ টেকে না। গেম খেলার জন্য কিন্তু বেসিক্যালি ফোন নয়, মানে যেই ফোনগুলো বেসিক্যালি গেমিংয়ের জন্য তৈরি হয় সেগুলো গেমিং সেন্ট্রিক ফোন বলা হয়, বাট এই ফোনগুলো কিন্তু বেসিক্যালি আর ডেলি ইউজের জন্য ভালো ক্যামেরা রয়েছে, ডিসেন্ট পারফরমেন্স রয়েছে, ভালো ব্যাটারি রয়েছে, ডিসপ্লে রয়েছে। তো ওভারঅল একটা কিন্তু ঠিকঠাক স্পেসিফিকেশন অনুযায়ী ঠিকঠাক প্রাইস সেগমেন্টে কিন্তু এই ফোনটা রয়েছে। এবার দেখে নিই ফোনটির ক্যামেরা। তো এই ফোনটির ব্যাকে রয়েছে কিন্তু
50 মেগাপিক্সেল একটি মেন ক্যামেরা অ্যান্ড তার সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ ক্যামেরা আর ফ্রন্টে রয়েছে কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। চলো দেখে নিই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কীরকম। সো তোমরা যে ভিডিওটা এখন দেখছো এটা কিন্তু ভিভো V300 প্লাসের ফ্রন্ট ক্যামেরাতে কিন্তু ভিডিওটা শ্যুট হচ্ছে অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে ভিডিওর কোয়ালিটি কিন্তু ঠিকঠাক রয়েছে অ্যান্ড কালারও ঠিকঠাক ধরছেন। ব্যাকগ্রাউন্ডে যে ডেপথ যে ব্লারটা এটা কিন্তু ডিসেন্ট রয়েছে, যেটা অ্যাকচুয়ালি হওয়া উচিত। ক্যামেরার সাথে ব্যাকগ্রাউন্ডের ডিস্টেন্স অনুযায়ী যে ব্লারটা হচ্ছে সেই ব্লারটা কিন্তু রয়েছে, এমন না যে এক্সট্রা ব্লার যেটা হয় এখন এআইয়ের মাধ্যমে সেটা কিন্তু না, যেহেতু সেই ফিচার্সটা নেই সেই হিসেবে কিন্তু নর্মাল ভালো একটা ব্লার রয়েছে। আর আমরা কিন্তু ফ্রন্ট ক্যামেরা থেকে 1080 30 এফপিএসে কিন্তু ভিডিও শ্যুট করতে পারি, একটু 60 এফপিএস হলে আরও স্মুথ রেকর্ড করতে পারি। তো 1060 এফপিএসে কিন্তু শ্যুট করলে যথেষ্ট ভিডিও কিন্তু স্মুথলি রেকর্ড করা যায়। অ্যান্ড এটাতে যেহেতু এক্সট্রা ইমেজ স্টেবিলাইজ মানে ওআইএসটা নেই, এর জন্য কিন্তু কিছুটা হয়তো জার্ক হচ্ছে, বাট এই বাজেটে ওআইএস থাকাটা খুব একটা এক্সপেক্ট আমি করি না। বাট সেই হিসাবে কিন্তু ওআইএস ছাড়াও কিন্তু যথেষ্ট কিন্তু স্মুথ কিন্তু আমি ভিডিও রেকর্ড করতে পারছি অ্যান্ড কালার অ্যান্ড ইমেজ কিন্তু যথেষ্ট স্টেবিলাইজ আমি রেকর্ড করতে পারছি। ওকে, মানে ডিসেন্ট কিন্তু আমরা এই ফোনটা থেকে ভিডিও রেকর্ড করতে পারবো। এছাড়া কিন্তু আমরা পোর্ট্রেট মুডে অনেক এফেক্টও পাচ্ছি, দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের দেখো বুকে এফেক্ট পাচ্ছি অ্যান্ড দেখো বিভিন্ন ধরনের কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যান্ড ওয়েডিং বলে কিন্তু এক্সট্রা একটা এফেক্ট দিয়েছে, মানে ওয়েডিংয়ে যেরকম একটা কালার টোন হওয়া উচিত সেই হিসেবে কিন্তু ওয়েডিং টোন দিয়েছে। সো তোমরা দেখতে পারলে ফোনটির ক্যামেরার কোয়ালিটি কীরকম। দেখো এই প্রাইস মোটামুটি 22,000 23,000 মধ্যে কিন্তু ক্যামেরা ঠিকঠাক একটা ডিসেন্ট ক্যামেরা রয়েছে। আমরা ব্যাক ক্যামেরাও ভিডিও ঠিকঠাক পাচ্ছি অ্যান্ড ফ্রন্ট ক্যামেরার সেলফিও কিন্তু ঠিকঠাক রয়েছে। এই ফোনটাতে কিন্তু আমরা IP54 রেটিং পাচ্ছি, মানে 54 হলো 5 হলো ডাস্ট রেজিস্ট্যান্ট আর 4 হলো ওয়াটার রেজিস্ট্যান্ট। IP68 হলো কী হয় 6 হয়ে যায় ডাস্ট আর 8 হয়ে যায় ওয়াটার। ওকে, তো সেভাবে কিন্তু টুকটাক বৃষ্টির ফোঁটা বা জলের ফোঁটা পড়লে কিন্তু কোনো সমস্যা হবে না ফোনটা ব্যবহার করতে। আর যেহেতু এখন এআই যুগ চলছে সেই ক্ষেত্রে কিন্তু এই ফোনেও এআইয়ের এক্সট্রা ফিচার্স রয়েছে, যেরকম ব্যাকগ্রাউন্ডে অবজেক্ট রিমুভার। ওকে, তো এই ধরনের জাস্ট ওয়ান ক্লিকে চেঞ্জ হয়ে যাবে, এই সমস্ত কিছু ফিচার্স রয়েছে যেটা এখন ওভারঅল সমস্ত ফোনে রয়েছে। তো এই ফোনটি কিন্তু 5000 mAh ব্যাটারি আর 45 ওয়াট ফাস্ট চার্জিং পাচ্ছে, যেটা আগেই বললাম। অ্যান্ড এই ফোনটির দাম রয়েছে কিন্তু অ্যামাজনে 23,999 টাকা। এই ফোনটায় তোমরা কিন্তু অফারে বা আমার নাম করলে নন্দিতা মোবাইল স্টোরে কিন্তু 22,999 টাকা, মানে 1000 টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ। 1000 টাকা কিন্তু অনেক বড় ব্যাপার, 1000 টাকা তোমার একটা ভালো হেডফোন হয়ে যাবে। তো অবশ্যই আসো নন্দিতা মোবাইল শপে, নিচে মোবাইল নাম্বার দিয়ে থাকলো, কন্ট্যাক্ট করো অ্যান্ড ফোনটা কেনো বা যে কোনো ধরনের তুমি ফোন কিনতে পারো, অবশ্যই তুমি ডিসকাউন্ট পাবে অন্য সব দোকান বা অনলাইনে। যদি ভিডিওটা থেকে একটু হেল্প পাবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আজ থ্যাংক ইউ।